তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটা সুরক্ষিত আছে তো? কারণ তোমরা ডেইলি ফটো ভিডিও রিলস আপলোড করে ফেসবুক পেজটাকে গ্রো করতে চাইছো, আবার অনেকেই আছো যারা ফেসবুক থেকে ডেইলি ইনকামও করছো। বাট যদি তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটা সুরক্ষিত না থাকে, যদি কেউ তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটা হ্যাক করে নেয়, তাহলে কি হবে? মাথায় পুরো হাত চলে আসবে না? তো কিভাবে বন্ধুরা তোমরা তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে সুরক্ষিত রাখবে, এর উপরে ফেসবুক নিজে থেকে একটা আপডেট দিয়েছে। ফেসবুকের অফিসিয়াল পেজ ফেসবুক ফর ক্রিয়েটরসে একদিন আগে আপডেটটা দিয়েছে এফএকিউতে, এখানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যেখানে বলেছে বন্ধুরা হাউ ক্যান আই স্টে সেফ অন ফেসবুক, মানে ফেসবুকে আমরা কিভাবে সেফ থাকবো। তো এখানে বন্ধুরা ফেসবুক কিছু পয়েন্ট বলেছে। তো প্রথম পয়েন্টটা হচ্ছে বন্ধুরা মডারেশন অ্যাসিস্ট। এর মাধ্যমে বন্ধুরা তোমরা তোমাদের ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে যে কন্টেন্টগুলো আপলোড করছো, মানে ফটো ভিডিও বা রিলস যে আপলোড করছো, ওখানে যারা মন্তব্য করছে, মানে যারা কমেন্ট করছে, এমন কমেন্ট তুমি লুকাতে পারো যে কমেন্টগুলো কোনো স্প্যামি কমেন্ট। বুঝতে পারছো? অনেকেই বন্ধুরা তোমাদের ফেসবুক ভিডিওতে বা রিলসে বাজে কমেন্ট করে, সেখানে তোমরা ম্যানেজ করতে পারবে। এখানে বন্ধুরা বাংলা করেও আমি তোমাদের ভালো করে পড়ে বোঝাচ্ছি। এখানে বলেছে নির্দিষ্ট ধরনের মন্তব্য, মানে নির্দিষ্ট ধরনের কমেন্ট লুকাতে এবং পরিচালনা করার জন্য সহজে বন্ধুরা ক্রাইটেরিয়া, মানে মানদণ্ড সেট করতে পারবেন। এখানে মানে কারা তোমার ভিডিওতে কমেন্ট করতে পারবে, যদি কোনো কেউ বাজে কমেন্ট করে তাহলে সেই কমেন্টগুলোকে তোমরা লুকাতে পারবে। একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া তোমরা সিলেক্ট করে রাখতে পারবে তোমাদের ভিডিওতে। ফলে বন্ধুরা তোমাদের ভিডিওতে যেন প্রবলেম না আসে বা বন্ধুরা তোমাদের পেজ বা প্রোফাইলটা যেন সুরক্ষিত থাকে, সেই জন্য নির্দিষ্ট ধরনের কমেন্টগুলোকে লুকাতে হয়। দ্বিতীয় পয়েন্টটা বলেছে পেজ লেভেল সেটিং, মানে পেজের কিছু সেটিং আছে, ওই সেটিংগুলোকে অবশ্যই করতে হবে। হোয়ার ইউ ক্যান চুজ হু ক্যান এঙ্গেজ, ম্যানেজ অর ইন্টারেক্ট উইথ ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট, মানে তোমার ফটো ভিডিওর সাথে কে এঙ্গেজ করবে, কে ম্যানেজ করবে, এগুলো তুমি নির্ধারিত করতে পারবে। এবং কে তোমার সাথে কথা বলবে, ইন্টারেক্ট করবে, ওই সমস্ত দর্শকরা যাতে আমার সাথে ইন্টারেক্ট করে, যারা আমার রিয়েল ভিউয়ার, যারা অথেন্টিক কমেন্ট করে, এমন মানে স্প্যামি কমেন্ট না করে, যাতে আমার ভিডিওতে প্রবলেম এসে যায় বা আমার পেজ বা প্রোফাইলে প্রবলেম এসে যায়। সেজন্য পেজ লেভেল সেটিংটা অবশ্যই করতে হয়। তৃতীয় সেটিংটা হচ্ছে কমেন্টস ম্যানেজার, মানে মন্তব্য ম্যানেজ করতে হবে। মন্তব্য যেমন এখানে বলেছে মেক্স ইট ইজি টু ম্যানেজ কমেন্টস, রিপ্লাই টু ফ্যান্স অ্যান্ড টক বাল্ক অ্যাকশন। মানে এখানে বলেছে বন্ধুরা মন্তব্য পরিচালনা করা, মানে কমেন্ট পরিচালনা করা, তাছাড়া অনুরাগীদের উত্তর দেওয়া এবং বাল্ক অ্যাকশন নেওয়া সহজ করে তোলে এই কমেন্টস ম্যানেজারের মাধ্যমে। কেউ যদি বাল্কলি কমেন্ট করে, মানে অনেকেই আছে বন্ধুরা, অনেক দর্শকরা সে শুধু তোমার ভিডিওতে সে একসাথে 5, 7টা 10টা কমেন্ট করে যাচ্ছে। এই ধরনের কমেন্ট যেন কেউ না করে, বাল্ক কমেন্ট না করে, সেগুলো তুমি ম্যানেজ করতে পারবে এই কমেন্টস ম্যানেজারে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে বন্ধুরা লাইভ চ্যাট সেটিং, মানে যখন তুমি ফেসবুকে লাইভ আসবে, এখানে বলেছে সেট রুলস দ্যাট ডিটারমাইন হু অ্যান্ড হাউ ফ্যান্স ক্যান এঙ্গেজ ডিউরিং লাইভ স্ট্রিম, মানে লাইভ স্ট্রিমিংয়ের সময় কোন ফ্যান্স তোমার সাথে এঙ্গেজ থাকবে সেটা তুমি নির্ধারিত করতে পারবে লাইভ চ্যাট সেটিংয়ের সময়। মানে যখন তুমি লাইভ আসবে, সেখানে সেটিং আইকনে ক্লিক করে তুমি এখানে নির্ধারিত করতে পারবে যে কে লাইভের সময় আমার সাথে এঙ্গেজ করবে। এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে ইন অ্যাপ রিপোর্ট, মানে রিপোর্টস কমেন্ট টু প্রিভেন্ট অ্যাবিউজ, মানে এখানে বলেছে অপব্যবহার রোধ করতে মন্তব্য রিপোর্ট করুন। মানে অনেকেই আছে বন্ধুরা কমেন্টে বাজে ভাষা ব্যবহার করে, ওই সমস্ত কমেন্টগুলোকে তোমাদের বলছে রিপোর্ট করতে। বুঝতে পারছো? যেন তারা তোমাদের ভিডিওতে সে দুবারা এরকম বাজে ভাষা যেন ব্যবহার না করে। আর ওরা যে ব্যবহার করছে ওতে ওদেরই প্রবলেম হবে। বুঝতে পারছো? যদি রিপোর্ট করে দাও, ওদের ফেসবুক পেজ বা প্রোফাইলটাতে রেকমেন্ডেশন পুরো চলে যাবে, আর প্রোফাইলে গ্রোথ অ্যাড রিস্ক এই ধরনের সমস্যাও এসে যেতে পারে। সো যারা তোমাদের ভিডিওতে অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, তাদের কমেন্টটাকে রিপোর্ট করো, ফেসবুক বলছে। তো এভাবে বন্ধুরা তোমরা তোমাদের পেজ বা প্রোফাইলটাকে সিকিউর করে রাখতে পারবে, সুরক্ষিতও রাখতে পারবে। ফেসবুকে যে কাজ করছো, ফেসবুকে যে ডেইলি পরিশ্রম করে ফটো ভিডিও রিলস আপলোড করে যাচ্ছ, সেই পরিশ্রমটা যাতে সিকিউর থাকে, সুরক্ষিত থাকে, তার জন্যই বন্ধুরা ফেসবুক এই আপডেটটা নিয়ে এসেছে। এই আপডেটের মাধ্যমে যতগুলো এখানে মানে যে 5টা পয়েন্ট আমি বললাম, এই পয়েন্টগুলো অনুযায়ী যে সমস্ত কাজ করতে বলছে ফেসবুক, সেই সমস্ত কাজ করে তোমাদের ফেসবুক পেজটাকে বা প্রোফাইলটাকে সিকিউর করে রাখতে হবে। সো আশা করি বন্ধুরা তোমাদের ভালো করে বোঝাতে পারলাম। যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো।